হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর অর্থাৎ প্রথম শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব 3 নম্বর যে খণ্ড বইটা আছে তার 236 নম্বর পৃষ্ঠা থেকে 240 নম্বর পৃষ্ঠা খুব ভালো করে আমরা দেখে বুঝে নেব। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আছি একসঙ্গে, সবাই মিলে আমরা কথা বলে ক্লাস করছি। যারা এরকমভাবে কথা বলে ক্লাস করতে চাও তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। আর যারা ভাবছো যে আমরা প্রতিদিন স্যারের ভিডিওর নোটিফিকেশান পেতে চাই তারা অ্যাপ কী করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। তাহলেই কিন্তু আমরা যখনই ভিডিও ছাড়বো তখনই তোমরা কিন্তু জানতে পারবে। এই বছর নয়, আগের বছর এবং তার আগের বছর প্রত্যেকটা পেজ ধরে 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 আমি কিন্তু অলরেডি পড়িয়ে দিয়েছি। তোমরা পুরো পেজগুলো দেখবে, পুরো ভিডিওগুলো দেখবে, কোনটা কোন বছর ভালো হয়েছে সেটা আমাকে একটু মেসেজ করে জানাবে। মেসেজ করতে অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে 7001658381 এই নাম্বারে। চলো আমরা আজকের পড়াশোনা শুরু করি। দেখো এখানে দুটো ত্রিভুজ আছে। এই যে 3টি বাহু থাকে এগুলোকে বলা হয় ত্রিভুজ। আমরা আগের দিন বলেছিলাম এই 3টি বাহু বিশিষ্ট ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। এই ত্রিভুজ এর মধ্যে দেখো 0 1 2 3 4 5 6 5 6 7 8 9 মানে 0 থেকে 9 অবধি সংখ্যাগুলো আছে। এদেরকে দিয়ে আমাদের কি করতে হবে বলো তো, 11 বানাতে হবে। ঠিক ইংরেজিতেও তাই। 0 0 1 2 3 4 5 6 7 8 9 এই 9 পর্যন্ত সংখ্যা আছে, 9 পর্যন্ত। এদেরকে যোগ করে আমাদের 11 বানাতে হবে। দেখো মজার ব্যাপার হলো, আমি এদিকটাকে যদি এক এক করে কমাই আর এদিকটাকে এক এক করে বাড়াই তাহলে অটোমেটিক্যালি কিন্তু এখানে আমরা 11 করতে পারবো। দেখো কিরকম মজা। এখানে এক বাড়ালাম, এটা 4 করে দিলাম, এটা 7 করে দিলাম, 7 আর 4 11। এটা 6 করে দিলাম, এটা 5 করে দিলাম, 5 আর 6 11। এখানে আমরা করে দিলাম কত, এখান থেকে আর এক কমালে 5, এখানে 6 করে দিলাম, 11 হবে। হবে না? 9 2 11 হবে। কেউ যদি এখানে 9 আর 2 করো তাও হবে। হবে তো? আমরা 5 আর 6 একবার করেছি বলে এখানে 9 আর 2 করে দিই। এখানে 9 আর এখানে 2, তাও 11 হবে। এবার ইংরেজিতে করব 8 আর 3 11। ঠিক একইভাবে 4 আর 7 4 and 7 11। তারপরে 5 and 6 11, 2 and 9 11। তাহলে বুঝতে পারছো যে কোনো সংখ্যা 0 থেকে একদম 9 পর্যন্ত আমরা সব কিছু বানাতে পারি। এবার যদি তোমাদেরকে আমি হোম টাস্ক দিই যে 12 পর্যন্ত বানাও, 12 বানাও তো 0 থেকে 9 অবধি সংখ্যা নিয়ে 12 বানাও, যোগ করে 12 করো, যোগ করে। যেমন ধরো 9 আর 3 12, 8 আর 4 12, এরকম করে করতে হবে। হ্যাঁ, তোমরা এটা করার প্র্যাকটিস করবে, তাহলে নিজে থেকে করতে শিখে যাবে। এটা আমরা আগের দিন পড়েছিলাম যে এই পাখির ঠোঁটটাকে কি বলে, বলেছিলাম আগের দিন, মনে করো। এটাকে বলে বিক, BEAK, বিক। তাহলে পাখির ঠোঁটের সঙ্গে এটা মিলিয়ে দাও। এটাকে কি বলো তো, এটাকে কি বলে? এইটাকে বলা হয় কি? সমুদ্র, মানে SEA, সি। তাহলে এটার সঙ্গে আমরা সিটাকে মিলিয়ে দেবো। এটা হচ্ছে সিট, SEAT, সিট। এর সঙ্গে সিটটা মিলিয়ে দাও। এটাকে বলা হয় বিনস, BEANS, বিনস। এটাকে বলে পিস, PEAS, পিস। আর এটা হচ্ছে পাহাড়ের চূড়ো, ইংরেজি পিক, PEAK, পিক। এই যে পাহাড়ের চূড়োর ছবি, এগুলো সবই আমরা আগের দিন দেখেছিলাম। আজকে আমরা আবার নতুন করে মিলিয়ে আমাদের নলেজটাকে পরিপূর্ণ করলাম। তাহলে বুঝতে পারলে সিট মানে বসার জায়গা, চেয়ার, পিক মানে পাহাড়ের চূড়ো, বিক মানে ঠোঁট, পাখির ঠোঁট, পিস মানে মটরশুঁটি, বিনস মানে হচ্ছে বরবটি, সি মানে সমুদ্র। টিচার বলছে I read in the morning. When do you read?
আমি সকালবেলায় পড়ি, তুমি কখন পড়ো? তোমরা সবাই কমেন্ট করো কখন পড়ো। পিপুলস বলছে, বাচ্চারা বলছে আই রিড ইন দ্য মর্নিং, তাহলে আমিও সকালবেলায় পড়ি। মন্টু রিড ইন দ্য মর্নিং, তাহলে দেখো আমি যখন পড়ছি তখন রিড, তুমি যখন পড়ছো তখন রিড, কিন্তু যখন একজন ব্যক্তির নাম থাকছে তখন হয়ে যাচ্ছে রিডস। বুঝতে পারলে? রিডস হয়ে যাচ্ছে, মন্টু রিডস। এটা আরো ডিটেলস আমরা পরে বুঝবো। এই তো একটা সুন্দর বুলবুলি পাখির ছবি, এই পাখির ছবিটা তোমাদের রং করতে হবে। তোমরা সুন্দর করে রং করো। এইটা কিন্তু তোমাদের ওয়ার্ক এডুকেশন পরীক্ষায় আসবে, স্বাস্থ্য সাহি শিক্ষা পরীক্ষায় কিন্তু এই ছবিটা আসে। খুবই ভালো করে রং করবে, রং করে আমাকে পিকচারটা তুলে আমাকে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে। চলো দেখি আমরা 39 নম্বর পৃষ্ঠায়। এখানে দেখো পাশাপাশি দুটো ছবি আছে, দেখতে পাচ্ছ? এই ছবিগুলোর ডিফারেন্সটা আমাদের বলতে হবে, যে এই ছবিটাই আছে এটাই নেই। তো একটু ছোট করে নিই, তাহলে আমরা পুরো দুটো ছবিকে একটা ফ্রেমে দেখতে পাবো। এখানে কি কি নেই কি কি আছে। এখানে ফার্স্ট ডিফারেন্স হচ্ছে এইখানে দেখো তাল গাছ, এখানে কিন্তু তাল গাছ নেই। তাহলে 1 নম্বর ছবিতে তাল গাছ আছে, কিন্তু 2 নম ছবিতে নেই। 2 নম্বর ছবিতে নেই, ঠিক আছে। 2 নম্বর ভুল কি আছে দেখো তো, এই ব্রিজটা দেখো, এখানে পুকুরের ওপর ব্রিজ আছে। 1 নম্বর ছবিতে 1 নম ছবিতে পুকুরের ওপর পুকুরে ব্রিজ বা সাঁকো আছে, সাঁকো, ব্রিজকে আমরা বাংলায় সাঁকো বলি, কিন্তু 2 নম্বর ছবিতে নেই, 2 নঙে নেই। 3 নম্বর পার্থক্য দেখো, ঘাট আছে এখানে, এখানে কিন্তু ঘাট নেই। তাহলে 1 নম্বর ছবিতে ঘাট আছে, কিন্তু 2 নম্বর ছবিতে নেই। 2 নম্বর ছবিতে নেই, বুঝতে পারছো? তারপরে দেখো তো আর কি আর কি, এই দেখো গোলাটা, এইখানে গোলাটা কি বলবো, 3, 6, এখানে দেখো দাগগুলো। গোলাতে, এটাকে বলে গোলা যেখানে ধান থাকে, গোলাতে 5টি দাগ, গোলাতে 6টি দাগ আছে, 6টি দাগ। আর 2 নম্বরে 2 নং ছবিতে 5টি দাগ, দেখো 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 5টি দাগ। ভালো করে লক্ষ্য করো, 10-12টা পার্থক্য আছে। জমিগুলো আলাদা, দেখো এই ধানের জমিগুলো এটার অন্য ওটার অন্য, জমিগুলো আলাদা, জমিগুলি আলাদা। তারপরে দেখো তো, রাস্তাটা ওপরেরটাই সোজা, নিচেরটাই বাঁকা, রাস্তাটা আলাদা, নিচেরটাই সোজা আছে দেখো, ওপরেরটাই বাঁকা আছে, আলাদা। 7 নম্বর দেখো তো, এখানে গোলাটা দেখো ছোট আর গোলাটা বড়, গোলাটা ছোট বড়, গোলাটা ছোট বড়, ছোট আছে আর বড়ও আছে। আর কি, পাখিটা দেখি তো, এখানে পাখি উড়ছে দেখো, আর ওখানে পাখি উড়ছে না। 2 নম্বর ছবিতে পাখি উড়ছে, 2 নম ছবিতে পাখি উড়ছে, কিন্তু 1 নমে না। বুঝতে পারলে? আরো আছে, তোমরা খুঁজে দেখো, আরো পাবে। হ্যাঁ, এগুলো এখানে লিখে নেবে। 10টা মোটামুটি পার্থক্য বের করতে হবে, খুঁজে পারবে তো? আর 2-একটা খোঁজো। লুডো খেলতে জানো? লুডো, লুডো খেলায়
কি কি লাগে? একটা লুডো বোর্ড লাগবে, এই বোর্ডটা। একটা লুডো ছক্কা লাগবে, এটাকে বলা হয় ছক্কা। আর এই গুটিগুলো লাগবে। গুটিগুলো কটা থাকবে বলো তো? 16টা গুটি থাকবে, 16টি। এক মানে পুঁট, এক মানে পুঁট, ও তোমরা তো ভালোই জানো, জানি আমি। দুই মানে দুই, দোক্কা। তিন মানে তিক্কা, তেক্কা বা তিন। চার মানে চক্কা, পাঁচ মানে পাঁচ, ছয় মানে ছক্কা। এই জন্য এই গুটি, চার কোণে যে বক্সটা গুটিটা থাকে সেটাকে বলা হয় ছক্কা। কি বলা হয়? ছক্কা বলা হয়। ছক্কার এক এক দিকে এক একটা মার্ক থাকে, ফুটকি থাকে। একটা ফুটকি থাকলে পুঁট বলা হয়। ছয় পড়লে ঘর থেকে গুটি বেরোবে। তাহলে আমরা যখন লুডো খেলি তখন ছয় পড়লে ঘর থেকে গুটি বেরোবে। আর ছয় পড়লো, গুটি বেরোলো। ছয় পড়লে আবার চাল দেওয়া যায়, ছয় পড়লে আবার চালা যায়। ধরো কাট 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 ছক্কা, তাহলে গুটিটা বার করলাম, আবার কাট 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 করে চালাতে পারবো। আবার ছয় পড়লে আবার চালাতে পারবো, কিন্তু তিনবার পড়লে বাদ। এবার পুঁট পড়লো, এক ছক্কা পুঁট মানে কত? এক ছক্কা পুঁট মানে এক, তাহলে ছয়ের একে 7। গুটিটা কত ঘর যাবে? 7 ঘর যাবে। কত ঘর? 7 ঘর যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছ খেলতে খেলতে অঙ্ক শিখে যাচ্ছি। এরপরে 3 পড়লে গুটিটা কত ঘর যাবে? 3 ঘর যাবে। 3 ঘর যাবে। এরপরে 4 পড়লে গুটি কত ঘর যাবে? 4 ঘর যাবে। 4 পড়লে 4 ঘর যাবে। এরপর 5 পড়লে 5 ঘর, 6 পড়লে 6 ঘর যাবে। 5 পড়লে 5 ঘর যাবে, আর 6 পড়লে 6 ঘর। 6 ঘর যাবে, আবার চালাতে পাবে, আবার চালাতে পাবে, কিন্তু 3 ছক্কা পড়লে বাদ। নিয়ম হচ্ছে 3 ছক্কা খেললে বাদ। তাহলে আমরা কি করলাম? আমরা লুডো খেলতে খেলতে এইগুলো জেনে গেলাম যে এক পড়লে এক ঘর। আচ্ছা, যদি এখানে অঙ্ক করতাম তাহলে কি হতো? প্রথমে ছক্কা পুট পড়েছে, তাহলে 7 ঘর গেল। তারপরে কত পড়েছে দেখো? 7 ঘর গেল। তারপর 3 মানে 10 ঘর হলো। তারপরে আবার 4 মানে 14 ঘর হলো। তারপরে আবার 5 মানে 19 ঘর। আর 6 মানে আবার 25 ঘর। তাহলে এরকমভাবে আমরা কিন্তু যোগ করে অঙ্কগুলো করতে পারবো। আজকে আমরা লুডো খেলাটার সূচনা করলাম। তোমরা লুডো একবার খেলবে, মা, মাসি, দিদি, বোন, দাদা, ভাই যে থাকবে, আবার লুডো খেলে ছক্কার গুটিটা ফেলে দেখবে কত পড়ছে। এক্সাইটমেন্টের সঙ্গে সেটা খাতায় নোট করবে। ঠিক আছে, আজকে আমরা এইটুকুই দেখলাম 240 নম্বর পেজ অবধি। একটু একটু করে এগিয়ে গিয়ে আমরা ঠিক পৌঁছে যাব আমাদের লক্ষ্যে, এবং পরীক্ষার আগে আমরা 50 সেট মতো কোশ্চেন করব। ঠিক আছে, আজকের মতো এখানে বাই বাই, টাটা, গুড নাইট।